সবাই জানি ঈদের দিন, কিন্তু আসমানে এই দিনটাকে ঘোষণা করা হয়েছে পুরস্কার বিতরণের দিন। সরজরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই, যখন ঈদগাহের দিকে রওনা হবেন, কোন দিকে? ঈদগাহের দিকে যখন রওনা দিবেন, সবাই তাকবীরে তাশরিক দিতে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ বলতে 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 একটি রাস্তায় ঈদগাহের দিকে যাবেন। ঈদের নামাজ শেষ করার পরে অন্য রাস্তা দিয়ে বন্ধ বাড়িতে পৌঁছে যাবেন। আমার রাসূল বলে দিয়েছেন, তুমি একটি রাস্তায় যাবে, আরেকটি রাস্তায় তুমি বাড়ি ফিরবে। যদি তুমি সত্যিকারের রোজাদার হও, ঈদের নামাজ শেষ করার পরে তুমি নিষ্পাপ হয়ে তোমার গন্তব্যে পৌঁছাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? ঈদের দিনে আপনার আমার জন্য কিছু স্পেশাল কাজ আছে, বলবো নি? কথা বলে না কেন? স্পেশাল কিছু কাজ আছে বন্ধু। আমার রাসূল ঈদুল ফিতরের নামাজ রোজার ঈদের দিনে বেজর খেজুর খেয়ে যেতেন। তাহলে আমরাও বেজর খেজুর খেয়ে ঈদগাহের দিকে যাব, ঠিক কিনা বলে? আমার রাসূল রোজার ঈদের নামাজ না খেয়ে পড়তেন না, আর কুরবানির ঈদের নামাজ শেষ না করে কোনো কিছুই তিনি খেতেন না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু, ঈদের দিন আমরা কি করব? আল্লাহ রাসূলের যে সুন্নাহ সেটা আমরা পালন করব। ও বন্ধু, ঈদুল ফিতরের দিনে আমরা বেজর সংখ্যক খেজুর খাবো, উত্তম রূপে গোসল করব। ও বন্ধু, সুগন্ধি লাগাবো, মানে আতর লাগাবো, গায়ের মধ্যে তো সুন্দর করে আতর লাগাবো। আমার রাসূল বলেছেন উত্তম কাপড় পরিধান করব, যার সাধ্যে যতটুকু আছে সর্বোচ্চটা পরিধান করব। আপনার আমার প্রাণের রাসূল বলেছেন ফিতরা দিব। কে দেব? আমরা কিন্তু ঈদের দিনের জন্য রেখে দেব না। আমি আপনাদেরকে বলে দেই, আপনারা অনেকেই কিন্তু রমজান মাসে, আমি কিন্তু হাফেজ সাহেবকে খবর নিছি, আমার মুসল্লিরা বাসায় বাসায় দোয়া পড়াইছিনি, হুজুর পড়াইতেছে। আপনারা বিশ্বাস করেন নিজে গান হাফেজ সাহেব রে? কথা কয় না কেন? কারণ আপনার ঘরে একটা দোয়া পড়াবেন, 700 দোয়ার সমান সওয়াব পাবেন। বাঁচলে না 700টা পড়াতেন। আপনি রমজান মাসে একটা কোরআন খতম পড়াবেন, 700 কোরআন খতমের সওয়াব পাবেন। এই জন্য জিজ্ঞেস করেন হাফেজ সাহেবকে, হাফেজ সাহেব আমার মুসল্লিরা ঠিক আছে নি? কয় হুজুর আছে। আমিন কয় না কেন? আরো জোরে কন। ও বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিলাম, আপনার আমার প্রাণের আমার, রমজানের যখন চতুর্থ জুমা চলে আসে, আমাদের মধ্যে কিছু নামদারি রোজাদার আছে যারা শুধু দিনের বেলায় পানাহার ত্যাগ করেছে, রাতের বেলা শুধু রাত্রিটাই জাগ্রত ছিল, কিন্তু মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য তার মধ্যে কোনো ধরনের ফিলিংস ছিল না। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটি মাত্র রোজা রাখেন, কয়টি? আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আপনি যদি একটি মাত্র রোজা রাখেন, আমার রাসূল আমাদেরকে বন্ধু জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের মুখমণ্ডলটা, অর্থাৎ তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম হতে 70 বছরের পথ দূরে রাখবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা রোজা? মাত্র একটা রোজা যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য রাখতে পারেন গো, আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু, আপনার থেকে জাহান্নাম আপনার কাছ থেকে জাহান্নামে যাইতে 70 বছরের সময় লাগবে। এতটুকু গ্যাপের মধ্যে আপনাকে আমার আল্লাহ নিরাপদ জায়গায় রেখে দেবে, শুধুমাত্র একটি রোজা রাখার কারণে। মুমিনের জন্য কত বড় নিয়ামত! জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, হৃদয় খুলে শুনো গো, আমি আমার মা বোনদের